गुरवे गौरचंद्राय राधाय गिरिधारिणीं ब्रजाय ब्रजवल्लभो भक्तेभ्यश्च नमो नमः। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरये। नमो गौरकिशोराय साक्षात् वैराग्यमूर्तये विप्रलम्बरसम्भोधि पदम्बुजायते नमः। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। परम विजयते श्री कृष्ण संकीर्तनम श्री श्री कृष्ण चैतन्य चंद्र विजयते तमम्। आज महाभागवत श्री गौर किशोर दास बाबाजी महाराजेर तिरोधान दिवस। उत्तान एकादशीतेই তিনি অপ্রকট হয়েছিলেন রানীর চড়াই। गौर किशोर दास बाबाजी महाराजेर चरित्र अति अद्भुत चरित्र। श्रील प्रभुपाद किछु प्रकाश करेছেন गौरी वैष्णव जीवन रचयिता संग्रहकर्ता श्री हरिदास दास কর্তৃক কিছু সংকলিত হয়েছে। পূর্বাশ্রমে তার নাম ছিল বংশী দাস। কেবলমাত্র সামান্য একটু লেখাপড়া জানতেন, সরষের দালালি কার্য করিতেন। অল্প বয়সেই বিবাহ হয়। 29 বছর বয়সে স্ত্রী বিয়োগ হলে তিনি বৈরাগ্য পথ অবলম্বন করেন এবং বৃন্দাবনে আসিয়া তিনি বৈষ্ণব বেশ গ্রহণ করেন, বৈরাগ্য বেশ। তখন তার নাম হয় গৌর কিশোর দাস। তিনি ভাগবত দাসের নিকট থেকেই বেশ গ্রহণ করিয়াছিলেন। বৃন্দাবনের বিভিন্ন স্থানে অনেক দিন অনিকেতভাবেই ভজন করিয়াছিলেন। 1900 সালে জগন্নাথ বাবাজি আদেশে তিনি নবদ্বীপে আসেন। নবদ্বীপের বিভিন্ন স্থানে তিনি ভজন করিয়াছিলেন, কিন্তু অত্যন্ত কঠিন জীবন যাপন করতেন। কাউকেও কোনো সেবার অবসর দিতেন না। কথাগুলি খুব বিচার্য বিষয়। এক সময় শম্ভুনাথ বলে একজনে তিনি বিবাহ করবার প্রস্তাব দিলেন।
বাবা বললেন, হ্যাঁ বিবাহ করো, কোনো আপত্তি নেই। তো প্রত্যেক দিন সকালে উঠে তাকে প্রণাম করবে, তুমি নিজে রান্না করবে, ঠাকুরের ভোগ লাগাবে, সেই নৈবেদ্য প্রসাদ আগে তোমার স্ত্রীকে খাওয়াবে, তারপর তার উচ্ছিষ্ট তুমি খাবে। একজন এসেছেন, বললেন তুমি কি আজকে কি ভোজন করেছো? ডাটার তরকারি। তোমার দ্বারা ভোজন হবে? ডাটা চাবাবে কখন আর হরিনাম করবে কখন? হ্যাঁ, যারা ডাটা চাবাতে থাকে তারা কি ভোজন করবে? তাতেই তো সময় কেটে যায় বেশি। একজন এসে বললেন, আমি নবদ্বীপের কিছু জমি ক্রয় করেছি। তিনি অত্যন্ত বিস্মিত হয়ে বললেন, কি নবদ্বীপ ধামের প্রতি তোমার প্রাকৃত বুদ্ধি? নবদ্বীপ ধামের একটি ধূলিকণার মূল্য এই জগতে নাই। ধামের প্রতি তোমার প্রাকৃত বুদ্ধি হয়েছে, ধামবাস তোমার দ্বারা সম্ভব নয়। একজন বলে, বাবা ওখানে বসবেন না, ওটা সাপ যাচ্ছে। একটা মহিলা বলেছিলেন, বলে তুমি চলে যাও এখান থেকে, সাপ আমাকে কিছু বলবে না। সুন্দরানন্দ ঠাকুরের শ্রীপাঠ থেকে একজন আচার্য সন্তান, তিনি স্মরণ পদ্ধতি শিক্ষার জন্য আসিয়েছিলেন, 3 দিন ধর্ণা দিয়েছিলেন। তা তিনি তাকে উপদেশ করেছিলেন, না, কৃত্রিমভাবে এভাবে লীলা স্মরণ করতে নাই, নাম কীর্তনের সঙ্গে স্মরণ হবে। এই তার ছিল সিদ্ধান্ত। তার শ্রীমুখ বাণী যা লেখা আছে সেটা আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। একসময় নবদ্বীপের শ্রীযুক্ত প্রাণগোপাল গোস্বামী তাকে একটা কম্বল দিয়েছিলেন। রাত্রিকালে কম্বলটি ব্যবহার করিয়া একটু তন্দ্রা হইল। পরদিন কম্বলখানা লইয়া তাকে দিয়া বলিলেন, আপনার কম্বলের সহিত গৌরকিশোর দাসের প্রেম হইল না। ইনি আমাকে ঘুম পাড়াইয়া সারা রাত্রি ভজন করিতে দেন নাই, অতএব আপনার কম্বল আপনার কাছে থাক। একসময় নবদ্বীপে গঙ্গার পাঠ শুনিতে ইচ্ছা করলেন। সেবক ছিল দীনবন্ধু দাস বাবাজি। তো তিনি পাঠ শুনছেন, গঙ্গার তীরে পাঠের ব্যবস্থা। সন্ধ্যার প্রাককালে নিকটবর্তী মন্দিরে হঠাৎ কাঁসর ঘণ্টা বেজে ওঠায় তার পাঠের শোনায় ব্যাঘাত এসে গেল। পাঠটা খুব সুন্দর হচ্ছিল। অতএব ইষ্ট বিরহে কাতর হয়ে তিনি গঙ্গা জলে দেহত্যাগ করিতে মনস্থ করিলেন এবং ঝাঁপ দিয়ে দিলেন। বৈষ্ণবগণ তাকে ধরলেন। কখনো কখনো মা দীনবন্ধু দাসজির সহিত অভিমান করিয়াও সময় সময় গঙ্গায় মরিতে যাইতেন। তিনি বড় সিদ্ধ মহাত্মা বলে লোকে প্রসিদ্ধি লাভ করেছিলেন। একসময় মধ্যাহ্নকালে ভোজন করছেন, এমন সময় একজন ব্যক্তি তার দর্শনে আসলেন। তিনি হে হে করে একটা লাঠি নিয়েই ছুটলেন সেদিকে। সেই ব্যক্তি তো ভয় পেয়ে ছুটে চলে গেলেন।
সেবক বললেন, বাবা, একজন আপনাকে দর্শন করতে আসলেন, আপনি তাকে লাঠি নিয়ে তাড়া করলেন। তিনি বলছেন, কই? আরে বৃন্দাবনে গোবিন্দ মন্দিরে তুলসী গাছ খেয়ে যাচ্ছিল ছাগলে, আমি এটাই তাড়াতে গিয়েছি। সকলে বিস্মিত হলেন। কি ঘটনা শুনতে হবে, জানতে হবে। বৃন্দাবনের সংবাদ আসলো, বলেন, হ্যাঁ, অমুক দিন অমুক সময় ছাগল তুলসী গাছ খেয়ে গেছে। এতেই তার সিদ্ধ হওয়া প্রসিদ্ধি ছিল। কেউ কিছু দিলে তিনি সঙ্গে সঙ্গে সেটা নিয়ে গাড়িতে রাখতেন, আর ওইগুলি মাসে মাসে তিনি বৃন্দাবনে বৈষ্ণব সেবার জন্য পাঠাতেন। তিনি বলতেন, আমি তো বৈষ্ণব নই, বৈষ্ণব সেবার জন্য লোকে আমাকে অর্থ দান করেছে, যারা বৈষ্ণব তাদের সেবায় লাগলেই তারা ধন্য হবে, তাদের অর্থ সার্থক হবে। একটা কিছু তিনি গ্রহণ না করে বৃন্দাবনে পাঠিয়ে দিতেন। সে সময় বৈষ্ণব সেবার অধিকারী ছিলেন একজন বড় পণ্ডিত লোক। তাকে বলতেন, সংবাদ পাঠাতেন, এটার জন্য ঠিকমতো বৈষ্ণব সেবা হয়, কারণ লোকে বৈষ্ণব সেবার জন্য আমাকে দিয়েছে, এজন্য বৈষ্ণব সেবা ঠিক মতো হয়। মন্ত্রাদেন দীক্ষা তিনি আর কাকে কি দিয়েছেন জানি না, হরেনবাবুকে, তিনি আগরতলা নিবাসী, হরেনবাবু অনেক কাকতি মিনতি করে তিনি হরিনাম দীক্ষা প্রাপ্ত হয়েছিলেন। আর প্রভুপাদকে তিনি অনেকবার ফিরিয়ে দিয়ে হরিনাম দীক্ষা দিয়েছেন। তার অলৌকিক চরিত্র ছিল, তিনি কারো অপেক্ষায় থাকতেন না। গঙ্গার ঘাটে যে কোনো একটা পাত্র পেলে সেটা ধুয়ে নিয়ে সেটাই তার ভিতরে কিছু রান্না টান্না করতেন। মৃতের কাপড় শ্মশান ঘাটে যা পড়ে থাকতো সেটাই ধুয়ে নিয়ে পড়াশুনো করতেন। কখনো হাতে হরিনামের মালা থাকতো, কখনো বা কাপড় গিট বেঁধে তাই জপ করতেন। তিনি এক সময় যেখানে সেখানকার ভক্তদের কাহিনী তারা বলেছেন যে, বাবা, বাজার থেকে একটা পোকা বেগুন এনে তা একটু কাত্রসাত করে একটা মালায় রেখে ভজ পতিত ধারণ শ্রীগৌর, এই নরোত্তম ঠাকুরের ভোগারতি পদ গিয়ে বাবা আবিষ্টে করতেন। এবং তারপর ওই কাঁচা বেগুন তিনি অতি সুস্বাদু জ্ঞানী ভোজন করতেন। কখনো গঙ্গার মৃত্তিকা ভোজন করতেন, কখনো গঙ্গার জল খেয়ে থাকতেন, কখন বা স্থল ভিক্ষার চাল জলে ভিজিয়ে লঙ্কা দিয়ে খেয়ে নিতেন। তিনি বিষয়ীদের সংস্থায় ছিলেন না। একসময় বলছেন, একজন যে বাবা, একজন ভালো পাঠক এসছে নবদ্বীপে, ভালো পাঠ করছে। তিনি বললেন, সে পাঠ করছে না টাকা টাকা বলছে? পাঠ করছে না টাকা টাকা বলছে? তিনি বদলু, দেখুন, মহাভাগবত দোষ ধরা তার ধর্ম না, কিন্তু তিনি বলছেন তিনি তো পাঠ করছেন না, তিনি টাকা টাকা করছেন। জয় রাধে। সিদ্ধ মহাত্মা লোকে ভিড় করতে লাগে। একজন রাজার জমিদার, তিনি বললেন, আপনি আমারই এখানে আসুন, এখানে এসে ভোজন করুন। তিনি বললেন,
আপনি যদি আমাকে একটু ভজনের জায়গা দেন তা আমি ভালো উপকৃত হব। আপনার ওই যে বাথরুমটা আছে ওই বাথরুমটা দেন, আমি তার মধ্যে ভজন করব। তার আগ্রহে তিনি বাথরুমটা পরিষ্কার করে দিলে সেখানে ভজন করেছিলেন। একজন ব্যক্তি পরীক্ষা করবার জন্য শান্ত মহাত্মা কেমন, তিনি এখানে একদিন ছিলেন, তো দেখলেন যে ইট পাটকেলগুলো পর্যন্ত হরিনাম বলছে তার প্রভাবে। যেমন হরিদাস ঠাকুরের প্রভাবে বকুল গাছটা সিদ্ধ হয়ে গিয়েছিল, এই মহাত্মার হরিনাম শুনে ইট পাটকেলের ভিতর থেকেও সে হরিনাম আসছিল। তিনি মাঝে মাঝে ভক্তবিনোদ ঠাকুরের কাছে যেতেন, সকলের সঙ্গ তিনি করতেন না। একসময় হরেনবাবু কোন একটা মন্দিরে প্রসাদ পেয়েছিলেন, বাবা তার সঙ্গে 3 দিন কথা বললেন না। তারপরে বললেন, তুমি যে ওখানে প্রসাদ পেলে জানো, একটা বারবনিতা বৈষ্ণব সেবা দিয়েছে, বৈরাগীরা তাকে হজম করতে পারে, তুমি গৃহস্থ, তোমার খাওয়া উচিত হয় না, এমনটি বলেছে। কখনো তিলক থাকতো, কখনো তিলক থাকতো না, ভাবাবিষ্ট হয়ে থাকতেন। একসময় আগরতলা নিবাসী তদীয় শিষ্য শ্রীযুক্ত হরেন্দ্র কুমার সেন মশাই শ্রী গুরু প্রণালী জানিবার জন্য প্রশ্ন করায় তিনি বলিয়াছিলেন, শ্রী ভগবানের অনন্ত রূপ তা কল্পনায় জানা যায় না। শ্রী হরিনাম করিতে করিতে নামের অক্ষরগুলির ভিতর দিয়া তার স্বরূপ প্রকাশ পাইবে এবং আত্মস্বরূপ উপলব্ধ হইবে, সঙ্গে সঙ্গে তার প্রিয় সেবাদিও জাগিয়া উঠিবে, ইহাই আমার সিদ্ধান্ত। শ্রীল প্রভুপাদ এই দৃষ্টান্তে হরিনাম স্বরূপের উপলব্ধি করে জগতে জানিয়েছেন যে নাম হইতেই স্বরূপ প্রাপ্তি হয়, কৃষ্ণ প্রাপ্তি হয়। যদি কৃষ্ণ প্রাপ্তি হয় নাম থেকে, তাহলে সেবকের স্বরূপ প্রাপ্তি হইবে না কেন? চৈতন্যদেব তো বলেছেন, সংকীর্তন হইতে পাপ, সংসার নাশন, চিত্তশুদ্ধি, সর্বভক্তি সাধনোদ্গম, কৃষ্ণ প্রেমোদ্গম, প্রেমামৃত সাধন, কৃষ্ণ প্রাপ্তি সেবামৃত সমুদ্রে মজ্জন। প্রেমোদ্গম কৃষ্ণ প্রাপ্তি, কৃষ্ণের সেবা প্রাপ্তিও সেবা। এই সিদ্ধান্তকে শিরোধার্য করে গৌর কিশোর দাস বাবাজি মহারাজ তিনি নিজের উপলব্ধিতে এই কথা বললেন যে ভগবানের অনন্ত রূপ তা কল্পনায় জানা যায় না। শ্রীনাম শ্রী হরিনাম করিতে করিতে নামের অক্ষরগুলির ভিতর দিয়া তার স্বরূপ প্রকাশ পাইবে এবং আত্মস্বরূপ উপলব্ধ হইবে, সঙ্গে সঙ্গে তার প্রিয় সেবাদিও জাগিয়ে উঠিবে, ইহাই আমার সিদ্ধান্ত। বর্তমান জগতের লোক তারা বাহানা তুলেছেন, গৌরী মঠে সিদ্ধ প্রমাণী নাই, এরা ভজন করতে জানে না। কিন্তু গৌর কিশোর দাস বাবাজি মহারাজ কি বলেছেন সেদিকে তারা ধ্যান দেয় না। তারা মনে করে কিছু লিখে দিলে সেইটা টিয়া পাখির মতো আবৃত্তি করলেই রাগ ভজন হয়। প্রকৃতপক্ষে
এই সিদ্ধ মহাত্মার বাক্য লিখেছেন কে? এই জীবনী তিনি একজন বড় বাবাজি পণ্ডিত, তার নাম হরিদাস দাস। হরিবোল কুটিরে থাকতেন নবদ্বীপের। প্রভুপাদের সমসাময়িক কালে বা তারপরে কিছু পরে, তাহলে একজন হরিনাম দীক্ষার জন্য আসলে তিনি বলেছিলেন, শ্রীমান মহাপ্রভুর নিকট আপনারা প্রার্থনা করুন, আর আমিও প্রভুর নিকট অনুরোধ করিব যে তিনি যদি আমাকে হরিনাম দিতে বলেন তাহলে আমি হরিনাম দীক্ষা দিব। একদিন হঠাৎ করে দীনবন্ধু বাবাজিকে সেবককে বললেন, যাও সেই তাকে ডেকিয়ে নাও, গতকাল প্রভু আমাকে আদেশ করিয়াছেন আপনাদিওকে কৃপা করিবার জন্য। কর্ণে মন্ত্র প্রদান করিয়া বলিলেন, শ্রীমান মহাপ্রভু আপনাদেরকে এই দেবদুল্লাহ মন্ত্র প্রদান করিলেন, ইয়াতে আমার কিছু নাই, সবই তিনি মালিক। শ্রীনাম একমাত্র আশ্রয়। তিনি শিষ্যবর্গের কাছে এই সম্পর্ক কাছে রাখতেন। তিনি শিষ্যকে কখনো শিষ্য বলতেন না, প্রভু বলতেন। তিনি শিষ্যদের সহিত গুরু শিষ্য সম্পর্ক রাখিতেন না। শ্রীনাম একমাত্র আশ্রয়, ইহা তিনি সর্বদাই বলিতেন। লীলা স্মরণ ইত্যাদি নিষেধ করিতেন। নামাক্ষর স্মরণ দ্বারা সমস্ত লীলা স্ফূর্তি হয় এবং নামাক্ষরের ভিতর দিয়া ভগবৎ স্বরূপ ও জীবের সম্বন্ধ প্রকাশ পায়, এই তার সিদ্ধান্ত ছিল। তিনি আগরতলা নিবাসী হরিণবাবুর কাছে লিখেছিলেন যে একটা পত্রে হরিনাম বড় অক্ষর করে লিখে সেই অক্ষরগুলি দেখতে দেখতেই হরিনাম করিবেন। বলুন, তিনি কীর্তন সুর তাল দিয়ে কীর্তন তো পছন্দ করতেন না, মানে এটা সময় নষ্ট করার কি দরকার। উচ্চস্বরে হরিনাম করিতেন, সেইরূপ উপদেশ করিতেন। তাহলে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর চরণে দেহ সমর্পণ করিয়া মালাতে নিরন্তর মহামন্ত্র জপ করিবেন, তাহলে মায়ার ব্রহ্মাণ্ডে জন্ম মৃত্যু দুঃখ আর পাইবেন না। এই জন্মেই মায়ার ব্রহ্মাণ্ডে দেহ মায়া ব্রহ্মাণ্ড ত্যাগ করিয়া প্রেম ভক্তি সঙ্গে নিয়া এই জন্মেই পারিষদ দেহে যাইতে পারিবেন। একথা ভক্তি দেবন মহারাজ এই জন্য বলেছেন, এই জন্মেই ভগবানের কাছে জানা যায়, যাওয়া যায়। যতদিন বিষয়ের মধ্যে থাকিবেন ততদিন বড় দুঃখ পাইবেন। নাম ও মন্ত্রমালায় জপ করিবেন। যা কিছু আমি লিখিলাম তা আমার হৃদয়ে বসিয়া শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আপনাকে বলিলেন ও বলিয়াছেন। একজনকে চিঠি লিখেছিলেন, তার মধ্যে এখন লিখছেন, আপনি মায়া ব্রহ্মাণ্ডের সকল আশা পরিত্যাগ করিয়া শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু চরণে দেহ সমর্পণ করিয়া মালাতে নিরন্তর নাম মন্ত্র জপ করিবেন। তাকে দেখবার জন্য অনেকেই যেতেন। ভক্তিমোহন ঠাকুরের এক শিষ্য, তার নাম জগদীশ বাবু, জগদীশ ভক্তি প্রদীপ। ভক্তিমোহন ঠাকুর তার উপাধি দিয়েছিলেন ভক্তি প্রদীপ। প্রভুপাদ তাকে সম্মান দিয়েছিলেন ভক্তিমোহন ঠাকুরের আজ্ঞায়, তার নাম হয়েছিল ভক্তি প্রদীপ তীর্থ মহারাজ। তিনি মাঝে মাঝে বাবার কাছে যেতেন, বলতেন
আপনারা বিমলা প্রসাদ আমার প্রভুর সঙ্গ করিবেন। তিনি জমিদারের পুত্র, তিনি রূপ সনাতনের আদর্শ নিয়ে এখানে কঠোর ভজন করছেন, তার কাছে হরিকথা শুনিবেন। তাকে বলেছেন আপনি ভালো কীর্তন করতে পারেন, আপনি উচ্চ কীর্তন করিবেন, সময় বিশেষে আপনি সন্ন্যাস গ্রহণ করে মহাপুরুষ ধর্ম জগতে প্রচার করিবেন। স্পষ্ট লেখা আছে। এই যে গৌরকিশোরদাস বাবাজী মহারাজের উপদেশ প্রভুপাদ তিনি অক্ষরে অক্ষরে পালন করেছেন, কিন্তু বর্তমান জগতে কিছু লোক তারা এই কথা বলছে যেন ইনি নতুন ধর্ম প্রকাশ করেছেন। আমরা সব সিদ্ধ প্রণালী না হলে বদন করি না, আর কোনো সিদ্ধ প্রণালী নাই। কেন সে বাবাজি শিষ্য হয়ে সন্ন্যাস গ্রহণ করেছে? কেন করেছেন? কি জন্য করেছেন? প্রভুপাদ আক্ষেপ করে বলেছেন, শ্রীমান মহাপ্রভু তার গুরুবর্গ যেটা আশ্রম আদর্শ প্রকাশ করেছিলেন, মুকুন্দ সেবনব্রত কৈল নির্ধারণ, মুকুন্দ সেবার্থে বেজ গ্রহণ, পরমাত্মা নিষ্ঠামাত্র বেজ গ্রহণ, মুকুন্দ সেবায় হয় সংসার তারণ। চৈতন্যদেব এই কথাই তো প্রকাশ করেছেন। প্রভু এই সাধু এই ভিক্ষুক বচন সন্ন্যাস গ্রহণকারী সেই শ্রীমদ্ ভাগবতী ও গীত শ্লোক পাঠ করে বললেন, প্রভু এই সাধু এই ভিক্ষুক ভজন মুকুন্দ সেবন ব্রত কৈল নির্ধারণ, পরমাত্মা নিষ্ঠামাত্র বেশ গ্রহণ, মুকুন্দ সেবায় হয় সংসার মোচন। মুকুন্দ সেবায় হয় সংসার তারণ, পরমাত্মা নিষ্ঠামাত্র বেশ ধারণ, মুকুন্দ সেবায় হয় সংসার তারণ। সেই বেশ কইল বে বৃন্দাবন গিয়াম, কৃষ্ণ নিষেবন করি নিবৃতে বসিয়াম। উদ্দেশ্য কি? কি উদ্দেশ্য নিয়ে করেছেন? কেউ বলছেন মহাপ্রভু সন্ন্যাস নিতে বলেননি, তাহলে কি নিতে বলেছেন? কি বেশ গ্রহণ করতে বলেছেন? তাহলে তিনি নিজেই সন্ন্যাস নিয়েছেন কেন? কেউ বলছেন তাকে বাবাজি বেশ নিতে বলেছেন, তো বাবাজি বলে কোনো বেশ নেই। এই উত্তরপ্রদেশের সাধুগণকে বাবাজি বলে, বাবা বলে জি শব্দটা সম্মানার্থে। তারা অধিকাংশই কৌপিন কান্তাশ্রিত হয়ে ভজন করেছেন। তাহলে তারও কোনো পরম্পরা নেই। চৈতন্য অনেকেই বলছেন, আপত্তি করেছেন, চৈতন্যদেব যদি সন্ন্যাসী নিয়ে থাকবে নিবে, তাহলে কোনো একটা সন্ন্যাসীর কাছ থেকে নিল না কেন? সেখানে গৌরী মঠের মহন্ত বলছেন, আমারও বক্তব্য, যদি বেশ বাবাজি বেশই পড়তে হয়, তাহলে সনাতন গোস্বামী কেন মহাপ্রভু হাতে থেকে ওই ডোর কম্পিনটা গ্রহণ করিল না কেন? তিনি তো মহাপ্রভুর সম্মুখেই ডোর কম্পিন পড়েছেন, তা তিনি মহাপ্রভুকে ঈশ্বর বলে জানেন এবং তার গুরুর স্বরূপ। তাহলে তার কাছ থেকে, তার হাতের থেকে যদি ছুঁয়ে নিতেন, তাহলে তো সর্বোত্তমত তার নেন নাই কেন? বলেন তিনি মহাপ্রভুর সম্মুখে নিয়েছেন, তাই এটা সিদ্ধান্ত ব্যাপার।
অতএব দ্বিতীয় পক্ষ বলছে যে প্রভুপাদ শ্রী চৈতন্যের সম্মুখে থেকে তিনি দণ্ড গ্রহণ করেছেন। একাই কি সনাতন গোস্বামী মহাপ্রভু পার্ষদ? আর কেউ কি পার্ষদ নহেন? একাই কি তিনি ধর্ম জানেন? আর কেউ কি ধর্ম জানেন না? ভক্তি সিদ্ধান্ত শরীর ঠাকুর শ্রীরূপ গোস্বামী চৈতন্যের মনোভীষ্ট পূরণ করেছেন লেখনীর মাধ্যমে, আর ভক্তি সিদ্ধান্ত জগতে সেটা প্রচার করেছেন। বৈরাগ্য ধর্মের প্রবলতা ছিল, তিনি জানিয়েছেন। তিনি যখন তিনি প্রচার আরম্ভ করেছিলেন সেই সময় এইসব নেড়ানেড়ি ছড়াছড়ি দেখে লোকে বৈষ্ণব ধর্মের উপর নাসিকা কুঞ্চন করিতেন, বলে এটা নেড়ানেড়ির ধর্ম। তারা এইটুকু জানতেন এসব নেড়ানেড়ির ধর্ম প্রাকৃত সহজিয়াদের ধর্ম। কিন্তু তা নয়। দেখুন না, এই গৌর কিশোর দাস বাবাজি মহারাজ যখন দেহ রাখলেন, আমারই গুরু পদপদ্ম কুঞ্জ বিহারী তিনি তাকে সংবাদ দিতে যাচ্ছিলেন, গঙ্গার ঘাটে প্রভুপাদের সঙ্গে তার মিলন হলো। তাকে নিয়ে আসলেন যে আপনার গুরুদেব অপ্রকট হয়ে গেছেন। প্রভুপাদ দুঃখ করতে করতেই গুরুদেবের কাছে উপস্থিত হলেন, তার সৎকার করবার জন্য ব্যবস্থা নিলেন। কিন্তু সেই সময় সেই নবদ্বীপের বাবাজি সম্প্রদায়ের কিছু লোক তারা বললেন, বিমলা প্রসাদ বাবাজি নহে, অতএব এই বাবাজির সৎকার করবার অধিকার তার নাই। প্রভুপাদ বললেন, আমি বাবাজি নই ঠিকই, কিন্তু আমি নৈষ্ঠিক ব্রহ্মচারী, আমি আমার গুরুদেবের একমাত্র ত্যাগী শিষ্য, আর ত্যাগী শিষ্যের কথা কেউ জানে না। তা আমি আমার গুরুদেবের সেবা করতে পারবো না? তারা বললেন, না, তুমি বাবাজি নাও নাই। কথা কাটাকাটি হতে লাগলো, লোকের ভিড় পড়ে গেল, দারোগা বাবু এসে গেছে। এমনকি দারোগা বাবু সেখানে উপস্থিত। প্রভুপাদ একটু গুরু গম্ভীর স্বরে বললেন, যদি এমন কেউ এখানে থাকেন যে 1 বছর স্ত্রী সঙ্গ করেন নাই, 6 মাস, 3 মাস, 1 মাস, 15 দিন, 7 দিন, 3 দিন স্ত্রী সঙ্গ করেন নাই, তিনি আমার গুরুদেবের এই অপ্রাকৃত শরীরকে স্পর্শ করিবেন। দারোগা বাবু বললেন, আপনি কি করে বুঝবেন? তিনি বললেন, আমার গুরুদেব সিদ্ধ মহাত্মা, যদি কেউ মিথ্যা বলে তাহলে তার পরিণাম ভয়ঙ্কর হয়। এই কথা বললে সব পিছপা হয়ে গেল, লোক অবাক হয়ে গেলেন। চিন্তা করুন, কি ধর্ম বেশ নিয়ে কি করে। অবশ্য ভালো লোকও আছে জগতে, সকলেই যে এক প্রকৃতির তা নয়। যারা দাবি করছিল আমরা বাবাজি, আমরা তাকে সমাধিস্থ করব, কই তাদের যারা দাবি করেছিল তাদের মধ্যে থেকে একজন তো আগিয়ে আসতে পারল না। ভুল ধারণা, ধর্ম এমন ভাবে চলেছেন। তিনি সমাধিস্থ করলেন। তার সঙ্গে কি সম্বন্ধ ছিল? প্রভুপাদ নিজেই লিখেছেন, একদিন নিশীথ রাত্রে বাবাজি মহারাজ তখন চলতে পারেন না, অন্ধ, প্রায় নিশীথ রাতে ভোজপত্তরে যেখানে তিনি ভজন করছেন, ছোট করে নামযজ্ঞের অনুষ্ঠান করছেন, সেখানে উপস্থিত গুরুদেবকে দেখে তিনি চমৎকৃত হয়েছেন। গুরুদেব, প্রভু, আপনি এই সময়?
বলে আমার ইচ্ছা হলো তোমাকে দেখবার। কে আনলো? বলে কে দিল? কে আমাকে নিয়ে আসলো? কেন চোখে দেখেন না? এই রাত্রে কে পার করে দিল আর কে বা হাত ধরে নিয়ে আসলো? এখন তো চড়া রোড হয়েছে, তখন তো কেউ পায়ে হেঁটে লোক ওপারে যেত। বুঝতে পারলেন তিনি কেমন মহাত্মা? তিনি বলতেন আমার প্রভু, কখনো বলতেন না আমার শিষ্য। তিনি বলেছিলেন তুমি মায়ার ব্রহ্মাণ্ডে যাবে না। প্রভুপাদ কে যখন প্রচারের জন্য কলকাতায় যেতে গুরুদেব বললেন, তখন বললেন আমার গুরুদেব নিষেধ করেছেন মায়ার ব্রহ্মাণ্ডে আমি যাব না। আমার গুরুদেব বললেন আপনি মায়ার ব্রহ্মাণ্ডে যাবেন কেন? আপনি গড়ি মঠ নির্গুণ স্থানে থাকবেন, আপনি ভগবান মন্দিরেই থাকবেন, মায়ার ব্রহ্মাণ্ডে আপনাকে থাকতে দেব না। তাই ব্যবস্থা করলে ভক্তি বিনোদ আসন খুলে সেখানে প্রভুপাদকে দেখি গুরুদেব তার সেবা করতেন। তখন কেউ ছিল না, এক প্রাণানন্দ প্রভু আর আমার গুরুদেব, এরা দুইজনই সেখানে সেবক ছিলেন। তিনি নিজে রান্না করে প্রভুপাদকে প্রসাদ দিয়ে যথাসময়ে পোস্ট অফিসে যেতেন। তারপর সেখান থেকে ফিরেছে প্রভুপাদ ওই সময় হরিনাম করতেন, কিছু লেখালেখি করতেন, আবার এসে তার সেবা দিতেন। লোকের কাছে অনুনয় বিনয় করতেন, আপনারা আসুন আমার গুরুদেবের মুখে হরিকথা শ্রবণ করুন, জীবন ধন্য হবে। তারা আসতে চায় না, তার জন্য ভালো ভালো প্রসাদের ব্যবস্থা করেছিলেন। সেই প্রসাদের লোক অনেকেই সেই হরিকথা শুনে চমৎকৃত হয়েছিলেন। তো গৌরকিশোরদাস বাবাজি মহারাজের কথা তিনি অক্ষরে অক্ষরে পালন করেছেন। কিন্তু কিছু শিগাল ধর্মী লোক তারা ঘেউ ঘেউ করতে থাকে। উদ্দেশ্য কি? এই যে বাবা বলেছেন যে নামের অক্ষরগুলির ভিতর দিয়ে কৃষ্ণের স্বরূপ আত্মস্বরূপ উপলব্ধ হইবে, প্রিয় সেবাদি জাগিয়ে উঠবে, এটা কি মিথ্যা কথা? যা গুরুদেব বলেছেন বিমলা প্রসাদ তাই করেছেন এবং তিনিই বলেছেন আমার এই সিদ্ধান্ত। মানুষ বলে দিলেই যে সিদ্ধ প্রণালী হয়ে যাবে এমনটি না। কিছু লিখে দিলেই যদি সিদ্ধ প্রণালী হয়, তাহলে আমি এক জায়গায় বসি 50টি এরকম সিদ্ধ প্রণালী লিখে দিতে পারি, এতটুকু গুরুদেবের কৃপা আছে। কিন্তু সেটা তো বাস্তব না। মুখস্থ বিদ্যায় লিখে দিলে হবে না। একজন বলেছেন না, জীব গোস্বামীপাদ বলেছেন যে বৈকুণ্ঠের স্বরূপ দেখে বৈকুণ্ঠ যে নিষ্ক্রিয় স্বরূপ আছে তার সঙ্গে একটা সংযুক্ত করে দেয়। গুরুদেব শিষ্যকে শিষ্যের সিদ্ধ স্বরূপটা সংযোগ করে দেন। আমি বললাম ঠিক আছে কথাটা। তা তিনি যে বর্তমানে শিষ্যদেরকে যাকে তাকে সিদ্ধ প্রণালী দিচ্ছেন, তিনি কি বৈকুণ্ঠ দেখে দিচ্ছেন না কি অন্যভাবে দিচ্ছেন? তিনি যদি বৈকুণ্ঠ দোষটায় হয়ে থাকেন, তাহলে আমি যে সামনে আছি তিনি আমার স্বরূপটা বলুন। আমি অন্তরে একটা ভাবনা পোষণ করি, এখন থেকে নয়, সে 85 সাল থেকে সনাতন গোস্বামী পাদের চরণ প্রান্তে থাকাকালেই যে ভাবনার উদয় হয়েছে, বলুন দেখি। যারা যদি বৈকুণ্ঠ দেখতে পারেন, তাহলে সম্মুখে একজন নগণ্য ব্যক্তি আছেন, তার অন্তরে কি আছে সেটাও তো বলতে পারেন। এরা সিদ্ধ মহাত্মা, যা বলেন তাদের বাক্য সত্য। আর ইনি বলেছেন চৈতন্য মহাপ্রভুর কথার সঙ্গে একবারে
সম্পূর্ণরূপে বিল খেয়ে গেছে। তিনি এখানে বলেছেন হয়তো লীলা স্মরণের খ্রিস্ট লীলা স্মরণের জন্য ব্যস্ত, কিন্তু উনি কি বলছেন? শ্রীনাম একমাত্র আশ্রয়, লীলা স্মরণ ইত্যাদি তিনি নিষেধ করিতেন। নামাক্ষর স্মরণ দ্বারা সমস্ত লীলা স্ফূর্তি হয় এবং নামাক্ষরের ভিতর দিয়া ভগবৎ স্বরূপ ও জীবের স্বরূপ প্রকাশ পায়। এই কথা বলেছেন। তা গুরুমুখ পদ্মবাক্য চিত্তিতে করিয়া অক্ষ আর না করিয়া মনে আসা। বিমলা প্রসাদ সামান্য একদম ছেলে মানুষ নয়, তিনি এই কথা স্মরণ করে আচরণ করে জগৎজিৎকে শিক্ষা দিয়েছেন। তোমরা হরিনাম কীর্তন করে স্বরূপকে যথার্থভাবে প্রাপ্ত হও, কৃত্রিম প্রণালীর ভিতরে যেও না। কিন্তু এই কথাগুলোই এই কলিযুগের জীব ধারণ করতে পারে না। যারা ঘুষ দিয়ে পাস করে, যারা ঘুষ দিয়ে সার্টিফিকেট গ্রহণ করে, তারা কি পড়াশোনার মর্যাদা দিতে পারে? পড়াশোনা করে সার্টিফিকেট প্রাপ্তির মর্যাদা দিতে পারে? একজনকে জিজ্ঞাসা করা হলো, আপনি এখন এদের কেবল হরিনাম দীক্ষা দিয়ে দিলেন, এখন এদেরকে সিদ্ধ প্রণালী দিচ্ছেন কেন? সেই বাবাজি উত্তর করলেন, আমি যদি না দিই তাহলে তারা অন্য জায়গায় চলে যাবে। তাহলে শিষ্য ঠেকানোর জন্য অযোগ্য ব্যক্তিকেও তাকে প্রণালী দিতে হচ্ছে। এই ধরনের কথা অনেকেই ওর বলছে। এটা ওর গড়িমঠেও কিছুটা চালু হয়ে গেছে। শিষ্য বলছে আমাকে সন্ন্যাস দেন, না দিলে সে অন্য জায়গায় চলে যাবে। এই শিয়াল সব জায়গায় ডাকছে, শুধু সেখানে নাই, এখানেও ডেকেছে। যেখানে সেখানে যাকে তাকে মন্ত্র দান করা তো উচিত না। যাদের কোনো আধারই নেই, সামান্য একটু সদাচার মাত্র নেই, তাদেরকে মন্ত্র দান করা কি ধর্ম? এই জন্য এই বাবার চরিত্রটা বলুন, হিতোপদেশটা তার সুন্দর উপদেশ সাধ্যসার। আমার কাছে সে বইটা এখন নাই বলে শ্রীক্ষেত্রে গৌরকিশোর দাস বাবাজি মহারাজের চরিত্র লেখা আছে, সুন্দরানন্দ বিদ্যাবিনোদের সংকলিত। সেখানে এই যে অষ্টকালী লীলা স্মরণ করার জন্য এরা ব্যস্ত, কিন্তু তিনি কি বলেছেন সেখানে? জগন্নাথ দাস বাবাজি মহারাজও বলেছেন কৃত্রিম ভাবে লীলা স্মরণ করিতে নাই। নামাক্ষর স্মরণ দ্বারা সমস্ত লীলা স্ফূর্তি হয়। এই যে সিদ্ধ মহাত্মার কথা, ইনি কি কাল্পনিক ভাবে বলেছেন? চৈতন্যদেব বললেন সাধ্য সাধন তত্ত্ব যে কিছু সকল হরিনাম সংকীর্তনে মিলিবে সকল। এবং তিনি নিজেই উপদেশ করেছেন চিত্তদর্পণ মার্জন থেকে সেবামৃত সমুদ্রে মজ্জন পর্যন্ত সকল প্রকার প্রয়োজন সিদ্ধ হয় হরিনাম সংকীর্তনে। কিন্তু যাদের ধৈর্য নেই তারা কি করবে? সাধন করে স্বরূপ প্রাপ্তির জন্য যাদের ধৈর্য নেই, তারা মনে করে আমার একটা লিখে দিলেই হবে। তার মানে এই বর্তমান জগতের জীবের এমন একটা পরিস্থিতি, পড়াশোনা করে তারা সার্টিফিকেট লাভ করার জন্য যত্ন না করে, যেমন ঘুষ দিয়ে টাকা দিয়ে সার্টিফিকেট পেতে চায়। বহু প্রমাণ আছে, অধিকাংশই করছে। আমি যখন নন্দগ্রামে ছিলাম, ওই কলেজে 105 কি 7টা ছেলে, মানে ক্লাস 10-এর কি পরীক্ষা বলে ওকে,
ম্যাট্রিক না, আরে মাধ্যমিক দিল, মাত্র 4টি কি 5টা ছেলে পাস করলো, স্কুল ফাইনাল 4টি কি 5টা ছেলে পাস করলো। একবারে মাস্টারদের মুখে চুনকালি। তারপরে কি হলো, একটা বলছে আমার ছেলেকে একটু পাস করে দেবে, মাস্টার মশাই বলেছে 20,000 টাকা দিতে হবে, তাকে পাস করাই দেবে। নিজে পড়েনি, তাকে পাস করাই দিতে হবে। যাচ্ছে তার গার্জেন, তাহলে বুঝুন যেমন বালক তেমন তার গার্জেন। সে যাচ্ছে ঘুষ দিয়ে পাস করাতে, না পড়াশোনা করে পাস কর, সাধন করে সাধ্য বস্তু পাও। মহাপ্রভু বলেছেন সাধ্য বস্তু সাধন বিনা কেহ নাই পাই। শুধু লেখালেখি করলেই হবে না, ওটা সাধন করে প্রাপ্ত হতে হবে। গৌর কিশোরদাস বাবাজি মহারাজের এই চরিত্র আর ক্ষুদ্র ক্ষুদ্র কিছু আছে। তিনি কখন যে কার সঙ্গে কেমন ভাবে ব্যবহার করতেন অনেকেই বুঝতে পারত না। সিদ্ধ মহাদার অনুগ্রহ পাজন রূপে তিনি থাকতেন। তিনি কেদারনাথ ভক্তিময় ঠাকুরের আকর্ষণে কখনো কখনো গঙ্গার ওপারে গদ্যমে যাইতেন। কেদারনাথ বাবা তার কাছে বেশাশ্রয় নেওয়ার জন্য একবার প্রস্তাব দিতেই তিনি এক জায়গায় পালিয়ে গেলেন। না, আমি যেখান থেকে হরিকথা শুনি তাকে আমি বেশ দান করব না, তিনি বলেছিলেন। আর আজকে আমি কেদারবাবুকে ঠকে আসলাম, তার মানে উনি পালিয়ে এসছেন। বলুন। তবে ভক্তিবিনোদ ঠাকুর বললেন আমি অন্যের কাছ থেকে আর বেশ গ্রহণ করব না। তো সামান্য ছোট্ট কাপড় পরেই তিনি ভজন করেছেন। এই মহাত্মার কাছ থেকে আমি পেলাম তার কেমন নিষ্ঠা। তিনি বলেছেন ঠিক আছে, আমি বৈরাগ্য জীবনে আছি। ছোট্ট কাপড় পরে ভজন করতেন তিনি। কপিনাথ সাধন উপযোগী একটা বসন পরেই তিনি ভজন করতেন। ভগবানের অপার করুণা, সেই গৌর কিশোরদাস বাবাজি মহারাজের কড়া নির্দেশ যেগুলো ছিল সেগুলো আমাদের জানবার বিষয়। পিছ পাওয়ার কোনো কথা নেই। আপনারা জেনে রাখুন, গৌর কিশোরদাস বাবাজি মহারাজ সিদ্ধ মহাত্মা, আর প্রভুপাদ নাম সিদ্ধ মহাত্মা। তাদের দাসানুদাস সূত্রে আমরা ধন্য, এতে সন্দেহ কিছু নাই। আমার উপরের কথা আর কি জানার কি প্রয়োজন? প্রভু যা বলেছেন তাই বিশ্বাস করুন। কিছু লোক আছে সন্দিগান হয়ে তারা অন্যত্র রতি বিশিষ্ট হচ্ছে, কিন্তু সন্দেহের কিছু নাই। অনেক মহাত্মা, অনেক বাবাজি মহাত্মা তারা বন্ধু স্বীকার করেছেন যে এই যে বিমলা প্রসাদ যে কাজ করলো এটা কৃষ্ণ শক্তি ছাড়া সম্ভব নয়। মানুষ সংসারে তার স্ত্রী পুত্র কথা শোনে না। আজ তিনি পৃথিবীর কোণে কোণে চৈতন্যের বাণী যে প্রচার করলেন শিষ্য প্রশিষ্যদের নিয়ে, এই কাজটা কে করতে পারে? বল্লভাচার্য বলেছিলেন কলিযুগ ধর্মায় নাম সংকীর্তন, কৃষ্ণ শক্তি বিনা নহে তার প্রবর্তন। যেমন চৈতন্যদেব নিজ প্রভাবে প্রচার করেছেন, চৈতন্যের কৃপা আশীর্বাদ শিরোধার্য করে বলেছেন। প্রভুপাদ যখন একান্ত ভজন করছেন তখন তিনি তারা ধ্যান দেখলেন যে মহাপ্রভু ভক্তদের সঙ্গে নৃত্য করছেন। গুরুবর্গ সেখানে রয়েছে, নাচনীতি বললেন
প্রচারে যাও, এই মহাপ্রভু বাণী প্রচার করো, তোমার পিছনে আমরা আছি। তাই হলো। কিন্তু অল্প শিক্ষিত ব্যক্তি এই কথাগুলো বিশ্বাস করতে পারে না, যে তিনি ভগবানের আদেশে এই কাজ করেছেন বলে এই কাজটা সম্ভব হয়েছে। জগতের জীব এটা জানতে শিখুক। আজ বিবেকানন্দ গিয়েছিলেন কালী মন্ত্র নিয়ে বিদেশে, কিন্তু সেখানে তিনি কিছুই করতে পারেননি। পরন্তু স্বামী মহারাজ বিদেশে চৈতন্যের আদেশ নিয়ে গিয়েছিলেন। আজ সমস্ত বিশ্বে চৈতন্যের বাণী প্রচারিত হচ্ছে। চৈতন্যের কৃপা শক্তিতে সম্ভব। প্রভুপাদ সকলকে দিকে দিকে পাঠিয়েছেন, চৈতন্যের বাণী প্রকাশ করো। হরিনাম সংকীর্তন, রাধা গোবিন্দের সেবা, সাধু সেবা, ধাম সেবা, এগুলোকে তিনি চরম পর্যায়ে রেখেছেন। যাই হোক, সেই মহাত্মার চরণে আমরা প্রণাম করি। তার বৈরাগ্য জীবন বা তার বচন অনুভূতি দ্বারা আমাদেরকে কৃপা আশীর্বাদ করুন। আমাদের নিত্য আলোচ্য হচ্ছে কৃষ্ণের গুণাবলী। দু একটা গুণ আলোচনা করব। কালকে আমরা শুনেছিলাম তিনি সচ্চিদানন্দ চন্দ্রাঙ্গ স্বরূপ। তাতে বলেছেন যে ব্রহ্ম নিষ্কল অনন্ত সর্বময়, কোটি কোটি ব্রহ্মাণ্ডের নিখিল বসুধাদি বিভূতি দ্বারা প্রাপ্ত ভেদ প্রাপ্ত যে প্রসিদ্ধ ব্রহ্ম, সর্বদাই তার প্রভাবময় প্রবাহ হইতেই প্রকাশিত হইয়াছে। তিনি হলেন আদিপুরুষ গোবিন্দ। अत श्री वैष्णवै सर्वश्रुति स्मृति निदर्शनैः तद्ब्रह्म श्री भगवतो विभूतिरिति कथ्यते। अतःपर श्री वैष्णवगण अर्थात रामानुजीय वैष्णवगण ब्रह्म शब्दे भगवान के जानेन, पृथक करिया निर्विशेष ब्रह्म स्वीकार करें ना। तबु मतान्तरे बलियाছেন, সুতরাং সমস্ত শ্রুতি স্মৃতি নিদর্শন দ্বারা কিংবা সমস্ত শ্রুতি স্মৃতি শাস্ত্রের সম্যক বেত্তা ওই শ্রী বৈষ্ণবগণ এই ব্রহ্মকে ভগবদ বিভূতি বলিয়াছেন। যথা হি যমনাচার্য স্তোত্রে যদন্তং যদ অণ্ডান্তরগোচরঞ্চম যদ্দশোত্তরন্নবর্ণানি জানিচম গুণা প্রদানং পুরুষো পরং পদম পরাৎ পরং ব্রহ্ম চতে বিভূতয়ম। হে ভগবান, ব্রহ্মাণ্ড স্থিত যাবতীয় পদার্থ ক্রমশ 10 গুণ প্রমাণিত পৃথিবীবাদী আবরণ সত্যাবরণ সমূহ সত্যাদি ত্রিগুণ প্রধান পুরুষ পরম পদ এবং পরাৎপর ব্রহ্ম, এরা সমস্তই তোমার বিভূতি স্বরূপ, ভগবানের বিভূতি স্বরূপ। তার একটি বিশেষ গুণ সর্বসিদ্ধি নিষেবিত। যত সিদ্ধি আছে সমস্ত সিদ্ধি তার পদানকের সেবা করে ধন্য হয়। সবসা কিল সিদ্ধি সর্বসিদ্ধি নিষেবিত। সমস্ত সিদ্ধিগুলো যার বসে বর্তমান, তিনি হলেন সর্বসিদ্ধি নিষেবিত স্বরূপবান শ্রী গোবিন্দ। অনিমা লঘিমা মহিমা ঈশিতা ভূষিতা কামবচায়িতা দূরদর্শন দুঃশ্রবণ দূরস্পর্শন পরকায় প্রবেশন পরের হৃদয়জ্ঞতা ইত্যাদি 18টি যে সিদ্ধি, তার মধ্যে 8 সিদ্ধি মুখ্য। কৃষ্ণ বলেছেন এই সিদ্ধি বলে
মানুষ আমার মতো পূজ্য হয়। তো ওই সমস্ত সিদ্ধি দ্বারা তিনি সেবিত, নিরাজিত। যথা দশবি সিদ্ধ সখীবি বৃতামা সিদ্ধয় ক্রমাদষ্টৌ অনিমাদয় লবন্তে নবচরং দারি কৃষ্ণস্যম। অনর্মিত আদি 10টি সিদ্ধিরূপা সখী কর্তৃক পরিবৃত ক্রমশ অনিমাদি অষ্টসিদ্ধি শ্রীকৃষ্ণের দ্বারে সেবাবসর প্রাপ্ত হইতে পারেন না। তারা সকলে দ্বারে সেবার জন্য অপেক্ষা করছেন, কখন প্রভুর কৃপা হবে, আমরা সেবা করে ধন্য হব। সিদ্ধিগুলো তার কাছে বর্তমান, তিনি সিদ্ধির মূল। ভগবান উদ্ধব সংবাদে বলেছেন, হে উদ্ধব, আমাতে চিত্ত ধারণ করলে সমস্ত সিদ্ধি তার কাছে উপস্থিত হয়, কিন্তু এই সিদ্ধি আমার ভক্তির অন্তরায় জানিয়া একান্ত ভক্তগণ সিদ্ধির পক্ষপাতী নহেন। কেন নহেন? তাদের বক্তব্য কি? বিল্লমঙ্গল 1টি শ্লোকে জানিয়েছেন, ভক্তি স্তয়ী স্থিরতরা ভগবান যদিচ্ছাদ দৈবেনোপলতি দিব্য কিশোর মূর্তি মুক্তি স্বয়ং মুকুলিতাঞ্জলি সবতে অস্মান ধর্মার্থ কাম গতয় সময় প্রতীক্ষা। হে ভগবান, হে ব্রজেন্দ্র নন্দন, আপনার প্রতি স্থিতরা যদি ভক্তি থাকে এবং আপনার দিব্য কিশোর মূর্তি যদি স্ফূর্তির বিষয় হয়, তাহলে মুক্তি স্বয়ং বাধ্য করে, সেবার জন্য দ্বার দেশে অপেক্ষা করে। ধর্মার্থাদিও তারা দ্বারে সেবার্থে অপেক্ষা করে। সর্বসিদ্ধি নিষেবিত, যদি কৃষ্ণ ভক্ত সর্বসিদ্ধি নিষেবিত হন, তার দ্বারে যদি সিদ্ধি মুক্তি অপেক্ষা করে, তাহলে কৃষ্ণের দ্বারে যে অপেক্ষা করবে এতে আর বক্তব্য কি আছে? অর্থাৎ তিনি সমস্ত সিদ্ধি কর্তৃক সেবিত। তার একটা বিশেষ গুণ, অবিচিন্ত মহাশক্তি। অবিচিন্ত মহাশক্তির অধীশ্বর হলেন শ্রীকৃষ্ণ। কি লক্ষণ বলেছেন? দিব্য স্বর্গাদি কর্তৃত্বম ব্রহ্ম রুদ্রাদি মোহনম ভক্ত প্রারব্ধ বিধ্বংস ইত্যাদ অচিন্ত শক্তিতাম। অচিন্ত শক্তিপদে অপ্রাকৃত ব্রহ্মাণ্ডের অন্তর্যামী অবধি সৃষ্টি কর্তৃত্ব, ব্রহ্মাদি দেবতাগণের মোহন, ভক্তগণের প্রারব্ধ বিনাশ ও দুর্ঘটনাদি লক্ষিত হয়েছে। তিনি দুর্ঘট ঘটাতে পারেন, কারণ তার শক্তি অঘটন পটিয়সী। কর্তৃত্ব কি প্রকার? অচিত ছায়া দ্বিতীয় প্রথম মত বিভূতি বৎস ডিম্বাদি দেগান অংশেন চক্রিম তদনুবৌচদুর বাগুতং তে সুতেনিম বৃত্তস্তত্তাদিদিতেই অত কমল ভবই স্তূয়মান অখিলাত্মা তাবৎ ব্রহ্মাণ্ড সেব্য স্ফুটমজনী তত যা প্রপদ্যে তমীশম। সগ্রা সন্ধে বলছেন, শ্রীকৃষ্ণ প্রথমে এক ছিলেন। ব্রহ্মমোহন লীলাকে স্মরণ করে লিখেছেন, ভগবান শ্রীকৃষ্ণ গোবৎস অন্বেষণ করতে গেলে ব্রহ্মা তার মঞ্জু মহত্ব দর্শনের অভিলাষে
গোবৎসগণকে হরণ করিলেন, অতঃপর গোপবালকগণকে হরণ করিলেন। কিন্তু তারপরেই ভগবান শ্রীকৃষ্ণ যখন জানতে পারলেন যে ব্রহ্মা গোবৎস রাখাল বালকগণকে হরণ করিয়াছেন গাভী গোপীদের মনোরথ পূর্তির জন্য, তিনি স্বয়ং তত সংখ্যক তেমনি আকৃতি প্রকৃতি বিশিষ্ট গোবৎস গোপবালক তাদের বসন ভূষণাদি হইলেন। তাই বলছেন শ্রীকৃষ্ণ প্রথমত একক ছিলেন, পরে বিভু কৃষ্ণ অংশাংশে বৎস বালক প্রভৃতি দেহ রচনা করিয়া তৎপরে তাদের শরীরে চতুর্ভুজ মূর্তি প্রকট করিলেন। ব্রহ্মা চোখের পলককে দেখিলেন সকলেই চতুর্ভুজ, লাঠিবাছিও চতুর্ভুজ, বৎসগণ গোপ বালকগণও চতুর্ভুজ। অতঃপর বহু ব্রহ্মাদিগণ কর্তৃক তত্ত্বত স্থুত হইয়া বিশ্বত্মা কৃষ্ণ যাবতীয় সেব্য হইয়া বিরাজিত হইলেন। তিনি আরো দেখলেন সেই সমস্ত যে মূর্তি চতুর্ভুজ মূর্তি পৃথক পৃথক ব্রহ্মাণ্ডের অধিপতিগণ কর্তৃক স্থুত হইতেছেন। আমি সেই ঈশ্বর কৃষ্ণের শরণ গ্রহণ করিলাম। তিনি আমাদের প্রভু। ব্রহ্মা অনুভব করেছেন, শিষ্যাদ্বয় ব্রহ্মা নিজেই একথা প্রকাশ করেছেন। ভগবান, আমি তো প্রথমে একই দেখলাম, তারপর আপনাকে বহু রূপ দেখলাম, তারপর আমি দেখলাম প্রত্যেকের ভিতরেই সে চতুর্ভুজ রূপ। পৃথক পৃথক ব্রহ্মাণ্ডের ব্রহ্মাগণ তারা এক এক মূর্তির পূজা করছেন। অনিবাদী সিদ্ধিগণ বেদ বেদান্ত মনীষদ মূর্তিমান হয়ে সেই কৃষ্ণেরই স্তুতি করিতেছেন। ও শ্রীকৃষ্ণ কেমন অচিন্ত মহাশক্তির অধিকারী! মানুষ তার শক্তিমত্তার পরিচয় চিন্তার পথে আনতে পারে না। ব্রহ্মা বলছেন, ভগবান আপনি আমার সম্মুখে যে বিভূতি প্রকাশ করেছেন ইহা আমার কায়মনোবাক্যের অতীত বিষয়। আমি কায় বাক্য মনের দ্বারা, কায়ের দ্বারা তো নয়, মনের দ্বারাও বাক্যের দ্বারাও নয়, মনের দ্বারাও তার অন্ত খুঁজে পাই না। অতএব আপনাকে নমস্কার করি। যদি কেউ বলে আমি কৃষ্ণকে জানি, তিনি জানুন, কিন্তু আমার এই কথা, আপনার এই বৈভব আমার কায়মনোবাক্যের অতীত বিষয়। দিব্য স্বর্গাদি কর্তৃত্ব এইভাবেই উদাহরণ দিলেন। এরপরে ব্রহ্মাদি মহলের কথা আমরা আলোচনা করব। আজ এখানে এই কৃষ্ণের গুণাবলী আলোচনার বিশ্রাম। শ্রীকৃষ্ণ তার অদ্ভুত গুণে আমাদেরকে আকৃষ্ট করুন। গুণমত্তাদ্ভুতং সৌরে কি মাধুর্য সিদ্ধিপ্রদম কৃপয়া সর্বেষাং প্রমানন্দপ্রদম মাধুর্যমণ্ডিতম কর্ণ মনো মহোৎসবম কৃপয়া সান্নিধ্যং দত্তা अस्माकं स्वरूप सिद्धिं प्रदीयताम्। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे।